এবারে গোপালের জন্মাষ্টমী ভিডিওটা ভেবেছিলাম পোস্ট করব না, কারণ খুব একটা জাঁকজমক করে গোপালের জন্মদিনও পালন করতে পারিনি। কোনো বছর 56 ভোগ, আবার কোনো বছর 21 ভোগ রান্না করেছি, কিন্তু এবারে খুব অল্পের মধ্যে দিয়েই সেরেছি। তো সকাল সকাল স্নান সেরে লেগে পড়েছি গোপালের ভোগ রান্নায়, কারণ আজ আমার সোনার জন্মদিন। দেখি কী কী রান্না করা যায়। প্রথমে ডালের বড়াগুলো ভেজে নিলাম, এবার মালপোয়াগুলোও ভেজে নেব। সব ভোগ রান্না করা হয়তো দেখানো সম্ভব হবে না, তবে রান্না হয়ে গেলে পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই দিনটিতেই আমি গোপালকে মনের মতন করে খাবার বানিয়ে দিই, কারণ সারা বছর তো সব কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা তো নিরামিষ খাই না, তাই যে বাসনপত্রগুলোতে খাবার দাবার বানায় সেগুলো গোপালকে দেওয়া যায় না, নিবেদন করাও যায় না। তো কিছুটা কাজ সেরে সেবার আবার গোপালকে স্নান করিয়ে নেব। গোপালকে পঞ্চামৃত স্নান করাবো, কিন্তু সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আজকে সময় তো খুব অল্প, খুব তাড়াও আছে। তো দেখো আমার গোপাল আজ কত খুশি। জন্মদিন তো, নতুন নতুন জামা কাপড় পরবে, আর ওর দিদি ওর জন্য সব কিছুই কিনে এনে দিয়েছে। তো গোপালের স্নান হয়ে গেছে, সাজুগুজু করেও বসে পড়েছে। আর আমি প্রতি বছরই উপোস থাকি, এবারেও আছি। সেই রাত্রি অবধিও গোপালকে যে উপোস করে রাখি তাও না, কারণ প্রতিদিন যেমন সেবা দিই আজও সেইভাবেই গোপালকে সেবা দিই। তারপর রাত্রের পুজো তো রাত্রি হবে। তো এবার এসো কী কী বানালাম সেগুলো একটু দেখায়। তালের লুচি, তালের ফুলুরি, মালপোয়া, দুধ পুলি, পোলাও, আলুর দম, পায়েস, নারকেল নাড়ু, ক্ষীর, নানা রকমের মিষ্টি, ফলমূল, কেক ও চকলেট। গোপালকে আমার ভোগ নিবেদন আমি করে দিয়েছি, আর আমি নিজেই এবারে পুজো করব, কোনো ব্রাহ্মণ ডেকে এবারে পুজো দিচ্ছি না। আর দেখো আমার গোপালকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করে জানিও। এবারে আর কোনো কথা বলবো না, এবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমাদের গোপালের পুজো কিভাবে আমি করেছিলাম। তো দেখো তোমরা এবার।